গাইস আনবিলিভেবল একটা জিনিস হচ্ছে বাইরে, এবং এরকম ঝড় বাতাস এরকম শব্দ আমি অ্যাকচুয়ালি কখনো শুনি নাই। অ্যাটলিস্ট কক্সবাজার একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা। জাস্ট আপনাদেরকে বাইরের ভিউটা আমি দেখাবো, কেমন টাইপের শব্দটা আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না। আই গেস ভিডিওটার মধ্যে আসার কথা। এটা হচ্ছে মানে ভিডিওটা মানে এটা বাইরের শব্দ। বাইরে আমি একটু গেছিলাম, আমাকে উড়াই নিয়ে যাচ্ছিল লিটারালি। ও মাই গড, থাই গ্লাস কাঁপতেছে, বাইরের গ্লাস কাঁপতেছে লিটারালি। দেখাই আপনাদেরকে বাইরের সিচুয়েশনটা। গাইস বাইরের অবস্থাটা জাস্ট দেখেন। আমি জানি না ভিডিওতে আপনারা বুঝতে পারছেন কি না। আমাদের এই যে এখানে নিচে পুরোটা হচ্ছে আপনার ইয়াতে ডুবা, পানিতে ডুবা। পুরো কক্সবাজার ডুবে গেছে গাইস, পুরো কক্সবাজার জাস্ট ডুবা ডুবা ডুবা। তো 3 দিন ধরে এভাবে বৃষ্টি চলছিল কক্সবাজারে এবং আমরা আটকা পড়েছিলাম। এবং যেদিন আমরা বের হয়েছি এই কেকটা খাচ্ছিলাম সেদিন অ্যাকচুয়ালি বৃষ্টি খুবই কম ছিল এবং সন্ধ্যার পর থেকে বৃষ্টিই ছিল না। তাই ভাবছিলাম যে একটু শপিং করার দরকার। আমরা এখন আছি বর্তমানে সুগার নামে একটা ক্যাফেতে। ক্যাফেটার পেস্ট্রিগুলো এবং কুকিজগুলো খুবই বেশি মজার ছিল। আমি তো খেয়ে খেয়ে একদম হাতি হয়ে গিয়েছি। সেদিনের ওয়েদারটা একদমই মেঘাচ্ছন্ন ছিল, বাট খুবই ভালো লাগছিল। বৃষ্টি অনেকটা কমে গিয়েছিল এবং মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। সো এটা কক্সবাজারে নর্মাল লাগছিল আমার কাছে, এবং পানিও রাস্তা থেকে নেমে গিয়েছিল সন্ধ্যার সময়। সেজন্য আমরা একটু শপিং করতে বের হই। এখানে হচ্ছে হাতের কাজে একটা খুব সুন্দর বেডশিট পাওয়া যায়। এই বেডশিট গুলো আমি একটা নিয়েছি আমার নিজের জন্য এবং আমার বোন একটা নিয়েছে। খুবই সুন্দর, এরা উপজাতিরা নিজের হাতে এটা তৈরি করে। এটা হচ্ছে আপনারা সুগন্ধা বিচের সামনেই পেয়ে যাবেন মার্কেটটাতে, এবং প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল ছিল গাইস। এটা হচ্ছে 400 না 450 টাকা দাম ছিল। তারপর আমরা লাইভ একটা মিউজিক স্টেশনে চলে যাই। সেখানে হচ্ছে লাইভ মিউজিক হচ্ছিল এবং এখানে ফুড সার্ভ করা হচ্ছিল। পরিবেশটা বেশ ভালো ছিল, বেশ ভালো লাগছিল গানগুলো শুনতো। তারা কিন্তু অনেক ভালো গানও করে। গাইস আমি অনেক কিছু শপিং করছি, তার মধ্যে সেটা হচ্ছে এই সুন্দর সেটটা। এটা আমি নিজে কাস্টমাইজ করে নিয়েছি। এটা আমি একটা মোয়ানার ফিল দেওয়ার জন্য অ্যাকচুয়ালি এই কাস্টমাইজটা করেছি। কেমন লাগছে এটা আমাকে কমেন্ট করে জানাবেন। এটা আপনি কক্সবাজারে এসে এটা অ্যাভেলেবেল পাবেন, বাট অনেক দামাদামি করতে হবে। আর যেহেতু আমি অনেকগুলো জিনিস একসাথে নিয়েছি তাই হচ্ছে আমার একটু খরচটা কম পড়েছে। সো ফার্স্টেই দেখায় এটা রিনা নিয়েছে এই সুন্দর ব্রেসলেটটা। এটা আমিও নিয়েছি, রিনাও নিয়েছে। আমি দুইটা নিয়েছি, ওকে আরেকটা কিনে দিয়েছি আমি। এখন ফার্স্টে দেখায় আমার বোনেরটা। এটা আমার বোন নিয়েছে। আলটিমেটলি আমার বোনের মানে আমার এই সুন্দর নেক পিসটা। এটা শাড়ির সাথে পরলে কি যে সুন্দর লাগবে। আপু বলতেছে আমি একটা জামদানি কিনবো, জামদানির সাথে পরবো। এই সুন্দর নেক পিসটা আলাদা করে রাখি। কোনটা ছেড়ে কোনটা দেখাবো আমি বুঝতে পারছি না অ্যাকচুয়ালি। আরেকটা না ছিল নিশি আপু, ওটা নেই নাই। কোনটা নিছিলাম তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি। ফার্স্টে হচ্ছে এই সুন্দর আপনার বার্ন গোল্ডেন কালারটা দিয়ে শুরু করি। আমি যে দোকানে গিয়েছিলাম ওটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন লাবণী বিচের যে সাথে আপনার যে মার্কেটটা, সেখানে হান্ডির সামনে একটা মার্কেট আছে। সেখানে অ্যাকচুয়ালি আপনারা সুন্দর সুন্দর কালেকশনগুলো পাবেন। ওখানে একটু ভিতরে গিয়ে মিডিলেই হচ্ছে আপনার দোকানটা, খুব বেশি বড় না, ছোটই দোকানটা। সো এটা হচ্ছে আমি নিয়েছি, সবগুলো অ্যাকচুয়ালি নিয়েছি আমি শাড়ির সাথে পরার জন্য বা হচ্ছে ড্রেসের সাথে পরার জন্য। সো এটা হচ্ছে আমি নিয়েছি, খুবই সুন্দর, একদম চকলেটিশ একটা ভাইবস আছে। অ্যান্ড আমার এই জিনিসটা অনেক ভালো লেগেছে, পার্লের এই জিনিসটা, মানে হচ্ছে আপনার পেন্টেনটা খুব ভালো লেগেছে। এটা কিন্তু আপনার পার্ল, ঠিক আছে, এটা কিন্তু স্টোন না, এটা পার্ল। এখন আমি দেখাই স্টোনের মধ্যে কোনটা নিয়েছি আমি। এটা খুব সুন্দর, এটা মানে সব কিছুর সাথে পরা যাবে, এত সুন্দর। এই যে এটা হচ্ছে স্টোনের, দেখেন 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 কি সুন্দর এটা।
আমার ওখানে ট্রাস্ট মি ওখানে আমার প্রতিটাই অনেক সুন্দর লাগছিল, বাট প্রাইস এত হাই। সব কিছু মিলিয়ে আমার কত টাকা পড়েছে আমি আপনাদেরকে বলবো, তার আগে আমি দেখিয়ে দিই। আমার যেটা একদম কাস্টমাইজ করে একদম আমার ফেভারিট ওয়ান যেটা, সেটা আমি সবার লাস্টে দেখাবো। এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার সেকেন্ড ফেভারিট, দিস ওয়ান। এই পিঙ্ক কালার এবং পার্ল কালারের মধ্যে কম্বিনেশনটা জাস্ট দেখেন। আমার দেখেই এক বাক্যে আমি বলছে আপু আমি এটা নিব তো নিবই। সো আমি এটা নিয়েও নিছি। আমি যেহেতু এক কথার মানুষ, আমি নিব মানে নিবই। আমি সবসময় এটাই করি, আমি যে কোনো দোকানে গিয়ে যদি আমার পছন্দ হয় কোনো কিছু আমি নিব তো নিবই। আমি ছোটবেলা যেটা করতাম যে যখন কোনো কিছু আমাকে কিনে দেওয়া হতো না, আমি ওখানে যে দাঁড়ায় যেতাম বা শুয়ে পড়তাম। সো এই জিনিসটা আমার হ্যাবিট আছে যে আমি ওটাই নিব। সো আমি এটাই নিছি। সো আমার খুব ভালো লাগছে। এখানে আপনার পিঙ্ক কালারের সব শেডগুলো আছে এবং হোয়াইট কালারটার কম্বিনেশনও খুব পছন্দ হয়েছে আমার। তারপর দেখায় আমার মোস্ট ফেভারিট, মানে এইটা আমি কক্সবাজারে যখন আসবো তখনই চিন্তা করে রেখেছিলাম যে এরকম ধরনের যদি আমি মানে ইয়াগুলো পাই, পার্লগুলো এবং এরকম ধরনের যখন জিনিসপত্রগুলো যদি পাই, সেগুলো দিয়ে আমি একটা নিজের মতো করে একটা বানাবো মালাটা। অ্যান্ড গেস হোয়াট গাইস, আমি বানিয়েছি। দেখেন শেলগুলো দেখেন আর পার্লগুলোর কম্বিনেশন দেখেন। ও মাই গড, আমি এটাতে খুশিতেই মরে যাচ্ছি। এটা আমার খুবই পছন্দ হয়েছিল। এটা একদম তারা না শেলগুলো জাস্ট শেলগুলো করে রেখে দিয়েছিল। সো আমি তারপর বললাম যে আমি এটা কাস্টমাইজ করে নিব, আপনারা করে দিতে পারবেন? ওরা বলছে যে আপনি যেভাবে কাস্টমাইজ চান আমি সেভাবে করে দিতে পারবো। দেখেন এটা আমি পায়েও পরতে পারবো সুন্দর, পায়ে একটা অ্যাস্থেটিক ছবিও তুলতে পারবো এরকম করে। ও মাই গড, এটা অনেক সুন্দর। আমি জানি না এটা কোন ড্রেসের সাথে বা কিসের সাথে পরবো, বাট এটা আমি যখন পরবো তখন আমি পরার মতো করেই পরবো। এত ভালো ডিজাইন, ও মাই গড, এটা আমার খুবই মোস্ট ফেভারিট। এটা এবং এই মোয়ানার আপনার পেন্ডেন্টের মতো যেটা আছে সেটা দুইটাই আমি কাস্টমাইজ করে নিয়েছি। আপনারাও কক্সবাজারে আসলে আপনাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। এটা সবাই জানে, এটা বলতে হয় না আমাদেরকে, ওরাই বলে যে আমরা কাস্টমাইজ করে দিতে পারবো। তো আমার সবকিছু মিলিয়ে এইটা 6টা আমি নিয়েছিলাম, ইনক্লুডিং দিস। আমার 6টা পড়েছিল এবং একটা ব্রেসলেট ছিল যেটা রিনার ছিল। তো সবকিছু মিলিয়ে আমার পড়েছিল হচ্ছে 10,200 টাকা, বা উইদাউট বার্গেনিং আমার আরো বেশি পড়ছিল, লাইক 15,000 টাকার মতো পড়েছিল। আমি বার্গেনিং করে 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 10,000 সামথিং এ নিয়ে এসেছি। যেমন এটারই দাম আমার কাছে চেয়েছিল হচ্ছে 2,600 টাকা। তারপর আমি যেটা কাস্টমাইজ করে নিয়েছি এটার প্রাইস চেয়েছিল আমার কাছে 3,000 টাকা। তারপর এটার মধ্যে যেহেতু পার্ল আছে প্লাস স্টোনের কাজ আছে, এটার প্রাইস আমার কাছে চেয়েছিল হচ্ছে 3800 টাকা। তো এগুলো সবগুলো আপনাকে বার্গেনিং করতে হবে। বার্গেনিং করে সবগুলো 2,000 টাকার মধ্যে যদি আপনি আনতে পারেন তাহলে খুবই বেস্ট হয়। এবং আপনি মানে যদি একটা দাম তারা বলে তার অর্ধেক বলবেন, না হলেও হচ্ছে আপনি 60%টা বলবেন, ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু তারা আপনাকে একদম ঠকিয়ে শেষ করে দিবে। আর এটা বার্গেনিং করতে হবে, এটা কমন জিনিস। আর তারা বেশি বলবে, যেহেতু টুরিস্ট এরিয়া সবাই বার্গেনিং করে, এখানে অটোওয়ালা থেকে শুরু করে সবাই মানে টুরিস্টদেরকে একদম লুটে খেতে চায়। সো এটাই বলবো। আর কেমন লাগলো আমার শপিং এবং কেমন লাগলো আমার মালাগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ গাইজ, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই।